প্রিয়দের সবাইকে স্বাগতম। ফেক ডাউন জ্যাকেটের 13 নম্বর পর্বটি শুরু করছি। আমাদের এখানে অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো এখন সম্পন্ন করব। এখানে রয়েছে স্লিপ পকেট এবং বটম পকেট। এখানে দুইটি বাকি রয়েছে। এই বনগুলো আমি এখান থেকে বানিয়ে নিচ্ছি। এরপর রয়েছে স্লিপ। এই স্লিপের এখানে বন রয়েছে, সেই বনটি এখানে সিম করে নিব। এই হচ্ছে স্লিপের এখানে। তাহলে আমাদের এই দুইটি বন বাকি রয়েছে, এরপর হচ্ছে কাজটি শেষ হবে। এটাকে আমি রোটেশন করে নিচ্ছি। এই হচ্ছে রোটেশন করে নিয়েছি। এখন এখানে এটা কোন জায়গায় হবে? চেস্ট। চেস্ট বন 1:2, 1:4 হবে, 2:4। এটা হবে স্লিপ। স্লিপ পকেট বন 1:2। এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিব। একইভাবে এখানেও দিয়ে নিব। এখন আমাদের আরো কাজ বাকি রয়েছে। তাহলে কি কাজ বাকি রয়েছে? এখানে পকেট বাকি রয়েছে। এখানে পকেট বাকি রয়েছে। এই পকেটটা কিরকম পকেট হবে? এই পকেটটা এরকম পকেটও হয়, একই সাথে এখান থেকে, অথবা লাভ পকেট, দুটি এখানে হয়। তবে এখান থেকে দিয়ে নিব যে পকেট, এখানে আমি পকেটটি যদিও বানানো হয়নি, তবে পকেটটি এখানে বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে পকেটটি, এরকম হবে। এখন এখান থেকে আর একটি পকেট ছোট হবে, একটি পকেট বড় হবে। তাহলে কিভাবে করব? এখান থেকে আমাদের ফেসিং দিতে হবে। তাহলে ফেসিংটা দিয়ে দিব 5 সেন্টিমিটার। ফেসিংটা দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে সিম করে নিব। এটাকে আমি একবারে সিম অ্যালাউন্স দিয়ে পরে সিম করে নিব। এখন যদি সিম করে নিই তাহলে পুরোটাই পাবো এখান থেকে। এখানে যদি এরকম দেওয়া হয় তাহলে এখানে একটি সমস্যা হবে। সেই সমস্যাটি কি সমস্যা হবে? কারণ একটির জন্য পকেট
কাছে চলে আসবে, তাহলে এখানে গ্রেডিং দিতে হবে অথবা এখান থেকে অল সাইজ হিসেবে রাখতে হবে। তাহলে কি করতে হবে, এখানে যা রয়েছে, এখানে গ্রেডিং রয়েছে 1.5 সেন্টিমিটার, তবে আমি গ্রেডিং এখানে দিয়ে নিব 0.75 সেন্টিমিটার। এই হচ্ছে গ্রেডিং আমি এখানে দিয়ে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে সিম করি তাতে সমস্যা হবে না। এই হচ্ছে একটি পকেট বড় হবে এরকম, আরো একটি পকেট ছোট হবে এরকম, ছোট হবে। এখন এখানে সিম হবে, তাহলে সিমটি কিরকম হবে, এই একটি সিম হবে এবং এখানে এই আরো একটি সিম হবে। তাহলে আমরা এখানে সিমগুলো পেয়ে গেছি। এখন এখানে লিখে নিচ্ছি চেস্ট পকেট সিম ইন 1:2, lower 1:2, pocket 1:2, big 1:2। তবে এগুলো হবে লাইনিং কাপড় দিয়ে। তাহলে আমাদের এখানে দেখে নিব আর কি পকেট বাকি রয়েছে অথবা কোনো কাজ বাকি রয়েছে কিনা। এখানে আমাদের আরো কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে এখানে আমাদের চেস্ট পকেট বানানো হয়নি। চেস্ট পকেট বলতে এখানে আমাদের এই পকেটটি বানানো হয় না ইনসাইড এর। অবশ্যই কাজ দেখে ঠিক করে নিতে হবে। আমি চেষ্টা করেছি অবশ্যই একটি পর্বের মধ্যে শেষ করতে। এখন দেখা যাচ্ছে এখানে পর্ব আরো একটি হয়ে যাবে। এরপর এখানেও হবে ফেসিং, একটি পকেট ছোট হবে আরো একটি পকেট বড় হবে। তাই ফেসিংটি এখান থেকে বানিয়ে নিচ্ছি। এখান থেকে 5 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এখানে কোনো গ্রেডিং হবে না। এখন এখানে আমি ফেসিংটি সেম করে নিচ্ছি। পূর্বেরটা অবশ্যই বটম পকেট রয়েছে, ওটা চেস্ট পকেট নয়, এটা হচ্ছে চেস্ট পকেট।
এখানে যেটা দিয়েছি এই হচ্ছে আমাদের ফেসিংটি। এরপর ছোট যে ফেসিংটি হবে সেই ফেসিংটি হচ্ছে এই এখান পর্যন্ত হবে ছোট ফেসিংটি, এবং দুইটি পকেট, এই পকেট দুইটিকে আমি এখান থেকে সিম করে নিচ্ছি। এই হচ্ছে পকেট, এবং ছোট যেটি হবে সেটিও আমি এখানে সিম করে নিচ্ছি। কিরকম হবে কাজটি আপনি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ছোট পকেটটি সিম করতে এখানে বাদ পড়েছে, তবে এখান থেকে আবারও সিম করে নিচ্ছি ছোট পকেটটি। এই হচ্ছে ছোট পকেটটি সিম করে নিয়েছি, এবং এখানে পকেটটি কোন পাশে হবে ওই অনুপাতে ঘুরবে। পকেটটি আমরা দেখতে পাচ্ছি বাম পাশে হবে, তাহলে বড় পকেটটি নিচে থাকবে, ছোট পকেটটি যেহেতু বড় পকেটটি নিচে থাকবে তাহলে এটা ঘুরবে, এরকম হবে, এবং এটাও ঘুরবে। এখানে যেটা করতে হবে চেস্ট পকেট, 1:1 হবে, 1:1। চেস্ট পকেট লয়ার 1:1। এখন এখানে সিম অ্যালাউন্স গুলো দিয়ে নিচ্ছি। একইভাবে এখানেও সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা সিম অ্যালাউন্স পেয়ে গেছি। এখন আমাদের এখানে এগুলো হবে বটম পকেট, এগুলো চেস্ট পকেট হবে না, বটম পকেট দিয়ে দিচ্ছি। বটম পকেট, এছাড়া বোঝা যাবে না, এখানে বুঝতে অসুবিধা হবে, তাই আমি এভাবে আলাদা লিখে দিচ্ছি। কি কাজ এখানে বাকি রয়েছে আবারও দেখে নিচ্ছি। পকেট আমরা পেয়েছি, হুড আমরা পেয়েছি, হুড ফেসিং পেয়েছি। এখন এখানে বাকি রয়েছে যেটা দেখতে পাচ্ছি সেটা করে নিচ্ছি। গ্রেন লাইন দিয়ে নিচ্ছি সবগুলোতে। গ্রেন লাইন কিভাবে দিতে হয়, এই হচ্ছে কন্ট্রোল বাটন চাপ দিয়ে কিবোর্ড থেকে সবগুলো পার্টসে এভাবে গ্রেন লাইন দিতে হবে। আমি একইভাবে গ্রেন লাইন এখানে দিয়ে নিচ্ছি। এই গ্রেন লাইন গুলো এখানে দিয়ে নিচ্ছি। এটার সাথে হবে এটা, এটা হচ্ছে হ্যাঙ্গার লুক এবং এটা হচ্ছে হুডের
ট্যাব। এটা হচ্ছে লাইনিং পার্ট, এটা হচ্ছে শেল পার্ট এবং এটা হচ্ছে স্লিপ পকেটিং। এটা হচ্ছে হুড মিডল পার্ট, এটা হচ্ছে শেল, এখানে হচ্ছে রিব, এটা হচ্ছে আমাদের ফেসিং, ফ্রন্ট ফেসিং, এটা হচ্ছে ব্যাক মন, ব্যাক, ম্যাশ, এটার গ্রেন লাইন না দিলেও সমস্যা হবে না। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে সাইড গাছের, এটা হচ্ছে ফ্রন্ট ইন লাইনিং, এটা হচ্ছে ফ্রন্ট ইন লাইনিং ব্যাক, ব্যাক ইন লাইনিং, এটা হচ্ছে বটম ফেসিং, এটা হচ্ছে বটম ফেসিং ফ্রন্ট এবং এটা হচ্ছে আমাদের জিপার গ্রেজ, এটা হচ্ছে বন। আমাদের সবগুলো পার্ট এখানে হয়েছে। তাহলে আমাদের আর কোনো পার্ট এখানে বাকি রয়েছে কিনা? হ্যাঁ, এখানে বাকি রয়েছে এই পার্টগুলো, তাই এখানেও দিয়ে নিচ্ছি। এখানে এই বন এর সিম অ্যালাউন্স দিতে হবে, এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। হয়েছে এখানে সিম অ্যালাউন্স, এখানে হবে এটা সাইড পকেট, এটা ঠিক আছে, তবে এটা হচ্ছে চেস্ট পকেট, এখানে এবং এখানে অবশ্যই সিম অ্যালাউন্স চেঞ্জ হবে। এটা হচ্ছে বটম পকেট, বটম পকেট, এখানে সিম অ্যালাউন্স হবে। একইভাবে এটা হচ্ছে স্লিপ বন, স্লিপ বন এ পরিবর্তন হবে না, ঠিক আছে, শুধু এখানে পরিবর্তন হবে। এখানেও গ্রিন লাইন আমি দিয়ে নিয়েছি। তাহলে এখানেও পর্বটি শেষ হচ্ছে না, আগামী পর্বে ইনশাল্লাহ শেষ হবে।